নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার আনন্দ ফিরে আসবে। আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই 15টি ঘটনা ঘটবে আপনাদের জীবনে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে সময়টা যেন খুব দারুণ সময়, সময়টা যেন একেবারে প্রভাবশালীপূর্ণ সময়, সময়টা একেবারে পরিবর্তনের সময়। নিশ্চিত আপনি লক্ষ্য করতে পারবেন আপনার জীবনের প্রতিটি পথকে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন, জীবনের প্রতিটি পথকে আপনারা একেবারেই যেন মজবুত করে ফেলতে পারবেন। সময়টা খুব দারুণ সময় বলা যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের নিজেদের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন, এবার কিন্তু সেই চিন্তাগুলো মিটিয়ে নিতে পারবেন, কারণ আপনার রাশির প্রথম ঘরে সূর্যের অবস্থান। প্রথম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই ঘরে সূর্য কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক পরিবর্তন দিতে চলেছে, কারণ মেষ রাশিতে কিংবা মেষ লগ্নে সূর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, উচ্চস্থ বলা যেতে পারে। এখানে আপনি পূর্ণ তেজ পাবেন কিংবা শুভ ফলাফলগুলো লাভ করতে পারবেন। যে কোনো ধরনের মনের ইচ্ছেগুলোকে এক এক করে কিন্তু আপনারা পূরণ করে নিতে পারবেন। আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিন যেন স্বপ্নে মোড়া সময় হতে চলেছে, গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। যে সকল জায়গায় আপনি বাধাগ্রস্ত অবস্থায় ছিলেন, এবার সকল রকম বাধাগুলোকে নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন। সকল রকম জায়গায় কিন্তু আপনি আত্মবিশ্বাসটাকে একেবারে ফিরে পাবেন। তাই সময়টা খুব দারুণ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়। আপনি এই সময় লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে নতুন নতুন দায়িত্বগুলো পেতে পারেন। কাজকর্মের জায়গায় যে কোনো জটিল পরিস্থিতিকে আপনারা নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন। আপনি এই সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্টগুলো পেয়ে যেতে পারবেন। কিংবা লক্ষ্য করবেন প্রথম ঘর মনের ঘর, উৎসাহের ঘর। প্রথম ঘর আপনার উদ্যমকে বাড়িয়ে তুলতে পারে, যেটার কারণে আপনি সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবেন কিংবা উৎসাহী উদ্যম হতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার রাশির সপ্তম ঘরে সূর্যের দৃষ্টি থাকবে, যার জেরে কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন, কিংবা সপ্তম ঘর সম্পর্কের ঘর, সম্পর্কের মধ্যে একটা অনুকূল বাতাবরণ তৈরি হতে পারে। এর পাশাপাশি লক্ষ্য করতে পারবেন আপনি যে কোনো বন্ডিংমূলক কাজকর্মের ক্ষেত্রে প্রবল সুযোগ সুবিধা অর্জন করে নিতে পারবেন। তো সময়টা খুব দারুণ সময়, একেবারে যেন সূর্যের প্রভাবে প্রভাবিত হতে চলেছেন, কারণ জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। 9টি গ্রহের মধ্যে গ্রহের রাজা হচ্ছে সূর্য, আর এই গ্রহের রাজার প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন। আপনার জীবনটাকে একেবারে মজবুত কিংবা একেবারে পরিবর্তন করে ফেলতে চলেছেন। তাই সময়টা খুব দারুণ সময়। তো আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে কয়েকটি দিনের মধ্যে কোন কোন জায়গায় মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকারা এগিয়ে যেতে পারলে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারলে উন্নতির পথগুলোকে পরিষ্কার করতে পারবেন, সব কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগোতে পারলে লাভগুলো হতে পারে। প্রথমত আপনারা কোন কোন কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তনগুলো পেতে পারেন, কিংবা আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে উপার্জনের পথগুলোকে মজবুত করতে পারবেন, কিংবা আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে ব্যবসাপাতিটাকে ভালো চালাতে পারবেন। সম্পর্কের মধ্যেই বা কেমন পরিবর্তন দেখা যেতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য, আর একেবারেই যেন আপনারা প্রভাবশালী ফলগুলো খুঁজে পাবেন। দেখা যাচ্ছে যে সময়টা একেবারে দারুণ সময়। আপনি লক্ষ্য করবেন যে আপনার কর্মক্ষেত্রে আপনার প্রতিভাগুলোকে আপনি তুলে ধরতে পারবেন। আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে যেন আপনারা কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন। প্রথম ঘরে সূর্যের প্রভাব, কর্মক্ষেত্রে নতুন নতুন দায়িত্বগুলো পেতে পারেন। যে কোনো ধরনের নেতৃত্ব প্রদান করার সুযোগগুলো আপনি খুঁজে পাবেন। এর পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে এই সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতাগুলো খুঁজে পাবেন। সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। আপনি কর্মদক্ষতাকে প্রদর্শন করতে পারবেন, বিশেষ করে মান সম্মান, পদোন্নতির রাস্তাগুলো তৈরি হবে। যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, এবার বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটাকে একেবারে নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস যেন
আপনার অহংকারের কারণ না হয় সেদিকে খেয়াল রাখুন। অর্থাৎ অহংকার থেকে দূরে থাকুন, রাগ জেদ এইসব জায়গা থেকে যত দূরে থাকবেন সেদিকে কিন্তু আপনি সুফলটা খুঁজে পাবেন। যত সকলের সঙ্গে মিলেমিশে চলবেন, সূর্যের এই প্রথম ঘরে গোচরের প্রভাবে একেবারে তেজস্বী প্রবণতা খুঁজে পাবেন। যে কোনো টেকনিক্যাল, অনলাইনিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল লাইনে, আইটিআই সেক্টরে আপনি কিন্তু সফল হতে পারবেন। আপনার আত্মবিশ্বাসকে আপনি মেলে ধরতে পারবেন। প্রথম ঘরে সূর্যের অবস্থান, এর পাশাপাশি সপ্তম ঘরে সূর্যের দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে আপনি এই সময় নিশ্চিত রূপে যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করে নিতে পারবেন। যারা টার্গেট মাফিক কাজ করছেন তারা টার্গেটগুলোকে পূরণ করে নিতে পারবেন, কিংবা আপনার বুদ্ধিমত্তার প্রখরতাকে আপনি একেবারে বাড়িয়ে চলতে পারবেন। নতুনভাবে ব্যবসাপাতির ক্ষেত্রে উদ্যোগ নিতে পারবেন। বর্তমানে আপনি যে কোনো পুরনো ব্যবসাকে নতুনভাবে চালিত করতে পারবেন। যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাগুলো সুন্দর হতে পারে। তো আগামীকাল থেকে একেবারে যেন কয়েকটি দিনের মধ্যে 30 এপ্রিলের মধ্যে সময়টা খুব দারুণ সময়। মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকারা যত আপনি টার্গেট মাফিক এগিয়ে যেতে পারবেন, তত আপনার টার্গেটটাকে আপনি পূরণ করে নিতে পারবেন। একেবারে ব্যবসা সম্প্রসারণের সময়, অর্থাৎ ব্যবসাটাকে বাড়ানোর সময় এই সময়টিকে বলা যেতে পারে। সূর্যের মতো তেজস্বী প্রবণতা নিয়ে এগিয়ে যেতে পারবেন। ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। একেবারে যেন পরিবর্তনের পথ খুঁজে পাবেন। একেবারেই যেন উন্নতির রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা কোনো রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে সুফলটা পাওয়া যেতে পারে। আপনি দেখবেন বাজারে আপনার ব্র্যান্ডের ভ্যালু এবং সুনাম দুটোই বৃদ্ধি পেতে চলেছে। তাই এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। আর্থিক বিষয়ের দিক থেকে আয়ের ব্যাপারে একটা নতুন উৎস তৈরি হবে। বিভিন্ন দিক থেকে আয় ইনকামের সুযোগ পেতে পারেন। আগামীকাল থেকে একেবারে যেন 30 এপ্রিলের মধ্যে কয়েকটি দিনের মধ্যে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। বকেয়া থাকা তো আর্থিক বিষয়টা একেবারে মজবুত হতে চলেছে। এই সময় আপনি যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কিন্তু ভালো ফল পাবেন। তবে যতটা সম্ভব বুঝে শুনে বিনিয়োগ করবেন, তত সুফলগুলো খুঁজে পাবেন। তো আগামীকাল থেকে একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ সময়। আগামীকাল থেকে একেবারে যেন 30 এপ্রিলের মধ্যে দারুণ আপনি চমৎকারী ঘটনাগুলোর সাক্ষী থাকতে পারবেন। যত আপনি নিজেকে সংযম রাখতে পারবেন, তত শুভ ফলাফল খুঁজে পাবেন। এই সময় রাজকীয় জীবনযাপন কাটানোর বেশ কিছু চিন্তাভাবনা থাকতে পারে, তবে খরচের প্রবণতা খানিকটা বাড়তে পারে। নিজেকে কিছুটা সংযম রাখুন, দেখবেন আর্থিক দিক থেকে আপনি সফলতা খুঁজে নিতে পারবেন। প্রেমের ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশির সপ্তম ঘর সম্পর্কের ঘর, প্রেমের ঘর। সপ্তম ঘরে সূর্যের দৃষ্টি। নতুন প্রেমের প্রস্তাব হঠাৎ করেই পেতে পারেন, তবে সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন। আপনার প্রেম সঙ্গীকে যত আপনি বুঝিয়ে চলবেন, তত সুফলটা খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে সামান্য হয়তো ইগোর লড়াই দেখা যেতে পারে। তো এই সময় আপনারা দাম্পত্য জীবনে গুরুত্ব দিন, ইগোর লড়াই থেকে দূরে থাকুন। আপনার জেদি মনোভাব জীবনসঙ্গীর সাথে মনোমালিন্য ঘটিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে খেয়াল রাখুন। এই সময় যদি আপনি সেক্ষেত্রে খেয়াল রাখেন, রাগ জেদ অহংকার থেকে দূরে থাকেন, আপনার জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্যকর পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখেন, দেখবেন সম্পর্কের মধ্যে অনুকূল বাতাবরণগুলো আপনারা খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামাল দিন, সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন। তবে দেখা যাচ্ছে প্রথম ঘরে সূর্যের গোচর, এর পাশাপাশি সপ্তম ঘরে সূর্যের দৃষ্টি, যার কারণে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের কোনো সুযোগ পেতে পারেন, কিংবা প্রেমের কোনো প্রস্তাব আপনি পেয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়টা অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। পরিবারে প্রভাব বাড়বে। পরিবারের সদস্যদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন, তাদের দিক থেকে পরামর্শ নিতে পারেন। আপনার বাবার সঙ্গে যত আপনি সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন, আর্থিক কিংবা মানসিক দিক থেকে আপনি সাপোর্ট সহযোগিতাগুলো পাবেন। তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি আপনার বাবার সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন। শারীরিকভাবে অতিরিক্ত কাজের চাপের মধ্যে কিছুটা হয়তো মাথা ব্যথা, চোখের সমস্যা এগুলো দেখা যেতে পারে, তবে আপনি এই সময় মনকে ঠান্ডা রাখুন, শরীরকে ঠান্ডা রাখুন, পর্যাপ্ত জল পান করুন এবং আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন। আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে সময়টা খুব দারুণ সময় কাটবে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এবার একাগ্রতা কিছুটা হয়তো বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে অসাধারণ সাফল্য নিয়ে আসতে পারবেন। বিশেষ করে প্রতিযোগিতামূলক
পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু দুর্দান্ত ফলাফলের আশা রাখতে পারেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। সূর্যের মতো তেজস্বী কিংবা সূর্যের মতো প্রখর আপনি হতে পারবেন, অর্থাৎ বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে এবার আনন্দ ফিরে আসবে। আর আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে এই 15টি ঘটনা ঘটবে আপনাদের জীবনে। একেবারে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন। তা অবশ্যই